বাজারে যাচ্ছি। এইবার ভিডিও করে ফেলেছি। ট্রেনে যাবা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে যাচ্ছি হচ্ছে বাজারে। আজকে শুক্রবার, অনেক কিছুই ঘরে নেই, বাজার সদাই। সেজন্য হচ্ছে বড় বোনের সাথে আর বড় ছেলে, ছোট ছেলে, ভাগনা এদের নিয়ে হচ্ছে বাজারে যাচ্ছি। কিছু কেনাকাটা বাকি আছে। আর বিশেষ করে হচ্ছে মাছ, মুরগি এসব হচ্ছে বাচ্চাদের জন্য ঘরে রাখতেই হয়। ঈদের পর সেরকম করে আর বাজার করা হয়নি। যাচ্ছি, এইখান থেকে হচ্ছে শুটকি কিনলাম। এখানে হচ্ছে নানান রকম মাছ আমি হচ্ছে কিনেছি। বড় রুই আর আচ্ছা, 70 টাকা কিভাবে হয়? 30 টাকা পার পিস কাটি। চাইটা আমি 100 টাকা ধরছি। এটা হলো আপনার 30 টাকা কেজি কাটি। এই দেখেন, অবশেষে হচ্ছে কষ্ট করে বাজার করে নিয়ে আসলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এই দেখেন, এখানে হচ্ছে প্রথমেই ফল দেখাই। এই যে তাজা তাজা আঙুর ফল, আর এটা হচ্ছে কলা, দেশি সবজি কলা। আর এটা হচ্ছে ঢেঁড়স এনেছি ভাজি করা খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে আনার আরো ছিল, আমার বাচ্চারা কেজি এনেছি। আর এটা কি টক দিয়ে দেখেন, এটা হচ্ছে রোস্ট বা বিরিয়ানির জন্য 2 বাটি টক দই এনেছি। যাই হোক, আর হচ্ছে আমিও খাই। আর এটা হচ্ছে কমলি শাক, সবাই তো চিনেন। আর এখানে 5 কেজি পেঁয়াজ নিয়েছি। আর এখানে হচ্ছে আমার বাচ্চাকে কালকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেখানে হচ্ছে ওকে যদি বিস্কিট খায় তাহলে এনার্জি প্লাস খেতে বলছে, আর কিছু না, সেজন্য হচ্ছে এনার্জি বিস্কিট নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে যে শুটকি দেখেন, কাজের ভাত রান্না করবো, সেজন্য 2 রকম শুটকি আছে, এই ভিতরে একটা আছে আর এখানে। আর আমার বাসায় যেহেতু প্রতিদিন ছাড় আসে, সেজন্য হচ্ছে এই যে দুধ নিয়ে আসলাম। ছাড়কে কফি বা দুধ চা দিতে হয় বানাইয়া। আর এটা হচ্ছে যে আমার বাচ্চা ডিম সিদ্ধ করলে হচ্ছে বিট লবণ খেতে অনেক পছন্দ করে, সেজন্য শেষ হয়ে গেছে নিয়ে আসছি। আর এই যে বারবিকিউ সস আনলাম, তারপর হচ্ছে চিলি সস, আর এটা হচ্ছে ভিনেগার, ওই যে টমেটো এনেছি, এখানে টমেটো দিয়ে সস বানাবো। আর এই দেখেন পেয়ারা, এই টাটকা টাটকা পেয়ারা দেখছেন, খুব সুন্দর। আর পেয়ারার দাম কিন্তু কমেছে, বুঝছেন, 50 টাকা কেজি। 2 কেজি নিলে হচ্ছে 90 টাকা বসলাম। আর এখানে হচ্ছে এই যে শসা, ও টাটকা দেশি শসাগুলো খুব সুন্দর। যাই হোক, আবার লেবু আনলাম, লেবু দিয়ে হচ্ছে অনেক ঘ্রাণ, অনেক মজা হবে। আর এখানে কি আনলাম, এই দেখেন একটা তরমুজ, দেখছেন বিশাল একটা তরমুজ। আর আমার বাচ্চার হচ্ছে সব সময় পায় দেওয়ার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে আসছে।
এটা হচ্ছে হাতে যে রাফানের স্যান্ডেল। যাই হোক, এখন আর এইদিকে হচ্ছে এই যে চাল আনছি। এইখানে দেখেন এই যে মাছ নিয়ে আসছি। এটা হচ্ছে বড় একটা রুই মাছ কিনেছি, এটা ভিডিওতে দেখতে পারবেন। সেটা কেটে ওইখান থেকে কেটে নিয়ে আসছি, কারণ আর হচ্ছে বাচ্চা ছোট, এই জন্য কাটাকাটি ঝামেলা এগুলো ভালো লাগে না। এই যে এই জায়গায় হচ্ছে দিলাম, এটা বারবিকিউ করবা। এই দেখেন বাচ্চারা হচ্ছে বারবিকিউ, এই মাছ হলো এভাবে রান্না করলে খায় না, বারবিকিউ কেউ করে দিলে হচ্ছে খায়, এভাবে ফ্রাই করে দিলে। যাই হোক, আর এখানে হচ্ছে যে কয় কেজি মনে হয় 8 কেজির উপরে হবে মুরগি নিয়ে আসছি। আর আর হচ্ছে এত কিছু আনার পর আরো মাছ আনতাম, কিন্তু আজকে শুক্রবার অনেক টাইম হয়ে গেছে। আরেকদিন আবার টাটকা দেশি মাছ আনলে এখানে ওরকম দেশি মাছ পাওয়া যায়। আর আমার বাসায় ইলিশ মাছ আর চিংড়ি মাছ খায়, আর মুরগি গরু এগুলো। আর অনেক মানুষের মনে করেন যে প্রবাসী বউরা শুয়ে বসে খায়, কিন্তু আসলে প্রবাসী বউরা অনেক কষ্ট করে। একজন প্রবাসী স্ত্রী তার স্বামীকে ছাড়া বাজার সদা এইটা একা চলাটা অনেক কঠিন, আর অনেক কষ্ট করে কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ করে। অনেকেই মানে মনে করেন যে প্রবাসী বোন অনেক শান্তিতে আছে, সুখে আছে, স্বর্ণবর্ণ পয়লা ঘুরা বেড়াইয়া করে, কিন্তু তাদেরও অনেক কষ্ট করতে হয়। যা দুইজনে করতো তা সে একাই করে মনে করে। আর আমার তো শ্বশুর শাশুড়ি কেউ নাই, আমি আমার 3জন বাচ্চাকে মা আছে, বাবা নাই, ভাই যাই আছে, কিন্তু সবাই তো সবসময় আমার ছেলেদের এসে দেখে না, আমাকেই সবকিছু করতে হয়। যাই হোক, এখন এই পর্যন্তই শেয়ার করলাম, আর বাকি ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন। কিন্তু এভাবে ভরা গুছিয়ে নিলাম। আপাতত কিছু লাগবে না, তো আমি জমা রাখার জায়গা নেই। আচ্ছা, এই যে দইটা রেখে দিলাম, একটা দই নিচে রাখি। বাগা সদায় আনার থেকে হচ্ছে গুছিয়ে রাখাটা আরো বেশি কঠিন। আমাদের শুক্রবার হচ্ছে পরে রাখবো। এই দেখেন বাচ্চারা তো দাঁত খেয়েছে আজকে, সবার ওরা 3 ভাই দাঁত ছিল ওই ঘরে। আর আমার জন্য হচ্ছে আমি শুধু সেই মাংস মাছ সব ধুয়ে গুছিয়ে তারপরে কেটে সুন্দর করে রেখেছি। আর এখন হচ্ছে শুধু একটু মুরগির মাংস রান্না করে নিলাম। আজকে দিনটা যেদিন বাজার নিয়ে আসি সেদিন দিনটা এত মানে খাটাখাটনিতে যায়।
আর তোর আগার আনো পাছানোর কোনো মানুষ নেই। সব কাজ শেষ করে চলে আসলাম বিরিয়ানি দেখার জন্য। এই যে বাচ্চাদের খাওয়াচ্ছে আর আমি এসেছে পাতিলে, দেখলাম কতটুকু আছে। এখন হচ্ছে বাচ্চাদের কাছে যাচ্ছি। এই দেখেন, এই আমাদের এইখানে আমরা যারা যারা ভাড়া থাকি বা এই বাড়ির ছেলে মেয়েরা সবাই হচ্ছে আমাদের বাড়িয়ালি ভাবির কাছে প্রাইভেট পড়ে। সে হচ্ছে বাচ্চাদের নিয়ে একটা পিকনিক করেছে, বিরিয়ানি রান্না করে তাদের খাওয়াইছে। যাই হোক, খুব আনন্দ করে বাচ্চারা হচ্ছে খাচ্ছে, আমার দেখে খুব ভালো লাগতেছে। আর ভিডিও করলাম। এখানে আমার 3 ছেলে আছে আর বড়রা হচ্ছে পরে খাবে। ভালো লাগলে ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ও শেয়ার করবেন। আমার ছেলেরা হচ্ছে পানি ঢেলা দিতেই বই। হ্যাঁ, এই দেখেন এবার হচ্ছে বড় ছেলেরা খাচ্ছে। এই ছাত্রছাত্রীরা হচ্ছে ভাবের কাছে পড়ে না, তারপরও হচ্ছে দাওয়াত দিয়েছে। এই বাড়িতে সবাই থাকে আর ভাবিদের ছেলে মেয়েও আছে এখানে। আর আমরা হচ্ছে 3 জন ভাবি আর ভাবি যায়, আর আমি হচ্ছে এক বলের মধ্যে খেলাম, খুব ভালো লাগলো। আর সেটা হচ্ছে কাটবো, সবার মাঝখান থেকে কাটবো, কারণ ফ্রিজে না হলে আসবে না। দেখি কেমন আল্লাহ যেন ভালো হয়। মাশাআল্লাহ, সুন্দর। এই মোটামুটি ভালোই। বাবা আচ্ছা, কলা খাবা? আচ্ছা, এটা আগে কেটে নিই। দাঁড়াও, কলা খাবো? নাও। দেখেন সুন্দর হয়েছে না? কেনাটা ভালোই হয়েছে, না দেখে হচ্ছে এটা হচ্ছে কেটে আনি নাই, এভাবেই যে এই ভাইয়ের দোকান থেকে এনেছি। সে বলছে ভাবি ভালো হবে, আপনি নিয়ে যান। খুব সুন্দর। একটু খেয়ে হচ্ছে টেস্ট করে দেখবো কেমন হয়েছে, মিষ্টি নাকি। না, খুব মিষ্টি, অনেক মিষ্টি। প্রিয় ভাই বোনেরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।